ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে। আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। এই মুহূর্তে আমরা রয়েছি নির্বাচন কমিশনের সামনে। আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যে সচিবালয় রয়েছে তার সামনের নিরাপত্তা, সে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। পুলিশ কিন্তু প্রত্যেকটি যানবাহন তল্লাশি চালাচ্ছেন। এর পাশাপাশি নির্বাচন ভবনের সামনে যে সড়কটি, প্রধান সড়ক, সেটি কিন্তু বন্ধ রয়েছে। যেমনটি বলছিলাম যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। এখন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটি বন্ধ করে দিয়েছেন এবং সামনের সড়কটি কিন্তু যান চলাচল করছে। তবে যে যানবাহনগুলো নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করছে সেগুলোতেই কিন্তু বিশেষ করে পুলিশ সদস্যরা তারা কিন্তু বাড়তি তল্লাশি চালাচ্ছেন। যেহেতু আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। তিনি আরও জানিয়েছেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবেন সিইসি এম নাসির উদ্দিন। এর আগে আমরা যেটি দেখেছিলাম, বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এম নাসির উদ্দিন সহ পুরো কমিশন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। নির্বাচনের প্রস্তুতি ও মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র সব কিছুই নির্বাচন কমিশনার যারা রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রপতিকে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি সহ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সবগুলোই রাষ্ট্রপতিকে তারা অবহিত করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও প্রদান করেছেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে, যাতে করে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। সেজন্যই কিন্তু রাষ্ট্রপতি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভোটের সময়সীমা ১ ঘন্টা বাড়ানো যৌক্তিক বলেও মত দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা। একটু যদি বলে রাখি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার ১২ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে আজকে ইসি, যেটি ঘোষণা করবেন সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12,76,95,193 জন ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের বিপরীতে 42,766টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে 2টি গোপন বুথ। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটি দেখছি, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু তাদের প্রার্থিতা ঘোষণা করছেন। পাশাপাশি তাদের প্রার্থীরা দেশের যে আসনগুলোতে মনোনীত হচ্ছেন তারা নির্বাচন উৎসব মুখর করতে প্রচারণা চালাচ্ছেন এবং নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোটের যে মাঠ, সে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এবং আমরা সকাল থেকে অনেকের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন পর যে জাতীয় সংসদ নির্বাচন, সে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে রয়েছেন এবং তফসিল ঘোষণার পর যখন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন তখন কিন্তু এই উৎসবের আমেজ আরও বেড়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল যে ঘোষণা করা হবে আজকে সন্ধ্যা ৬টায়, সেটির সর্বশেষ পরিস্থিতি।